ভাইরে যুবক, আজ মা কার নাম একটাবার চিন্তা করে দেখুন। এই দেখেন আল্লাহ আল্লাহ, মা রান্না ঘরে যাবার পরে এই দেখেন খাবার বাড়তে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, মা খাবার বেড়ে বসে আছেন। বেটা আব্দুল জব্বার এসো খাবার খাবে। মা সুন্দর করে বেটাকে খাবার খাইয়ে দিলেন। খাবারগুলো খাইয়ে দেবার পর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এবার মা খাবার খেতে বসেছে। ওই ডাইনি বিবি ঘরে ছিল। ওই বিবি আজকে বলছে, স্বামী গো আমারও তোমাকে না ফল আনতে বললাম, সে খবর। মানে যাবার পরে পরে ও ব্যাগ দেখছে, ব্যাগে ফল কই? হ্যাঁ, ফল আনতে বললাম, ফল নাই। শাড়ি আনতে বলেছিলাম, সে খবর মনে নাই। স্বামী বললেন, বিবি রে আজকে কাজ করেছি টাকা পাইনি, তাই আনা হয়নি, অন্যদিন তোমাকে এনে দেব, অন্যদিন এনে দেব। বিবি বলছো, ও আমি যখন কথাগুলো বলি তোমার মা ছিল, তার মানে তোমার মাই তোমাকে ভাঙিয়েছে, এটা ধারণা? তোমার মাই তোমাকে ভাঙিয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ও মা জননী কিছু জানেই না। মা ডাক দিচ্ছেন, বলে বেটা ঘুমিয়ে যাও। বিবি বলছেন, বলে ও গো, আজকে যদি তোমার মাকে বাড়ি থেকে বিদায় না করে দাও, আমি এই দেখো বাপের বাড়ি চলে যাচ্ছি, আর আসবো না। বাপের বাড়ি চলে যাচ্ছি, আর আসবো না। এই হতভাগা দেখছে যে এত সুন্দর বিবি আমার, এত তার চেহারা, যদি চলে যাই এমন বউ আমি পাবো না, নাকি গো? বাস্তব ঘটনা যেগুলো ঘটছে, যে এত সুন্দর বউ আমি আর পাবো না। বলছে তোকে চিন্তা করতে হবে না, অসুবিধা নাই, ব্যবস্থা করে দেব। আল্লাহ আল্লাহ, মা এ দেখেন বেরাদার খাবার গুলো খাবে। আল্লাহ আল্লাহ, ওই সমাতে বেটা আবার ডাক দেয় মা বলে। যখন বেটা ডাক দিল, মা খাবার ফেলে দিয়া বেটাকে বলছেন, বেটা আব্দুল জব্বার, বেটা রে বলো 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 বেটা, তুমি কি বলবে বলো। বলছেন, মা আজকে আপনার সাথে একটা কথা আছে। মা বলছে, বলো বেটা। বলে, না মা না, এই জায়গায় বলা যাবে না, যাবে না, ফাঁকা ময়দানে চলো। ঝিরঝির ঝিরঝির করে বাতাস বইছে মা, ওই জায়গায় যাবার পরে কথা বলবো। মা বলছেন, বেটা রে রাত্রি 10টা বেজে গেছে বেটা, বেটা শোনো, তুমি এখন আরাম করো, ঘুমিয়ে যাও, আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। যেমনি কথা বলা, বলে না মা আজকেই কথাটা বলতে হবে। আল্লাহ আল্লাহ, মা আপনার কিনা বেটার সাথে যেতে আরম্ভ করলেন ময়দানে। ফাঁকা ময়দান পার হয়ে গেল, একটা পাহাড় দেখা যাওয়াই। মা বলছে, বলে বেটা কি বলবে বলো। বলে, মা রে ওই দেখো দূরে পাহাড় দেখতে পাওয়া যায় মা, ওই পাহাড়ের ওপর আমরা চড়বো, ঝিরঝির ঝিরঝির করে বাতাস লাগবে, আমাদের ভালো লাগবে মা। মা বলছেন, বেটা রে আজকে আমি পাহাড়ি চড়তে পারবো না বেটা। ও বেটা শোন, আমার একদিক করতে করতে 80 বছর পার হয়ে গিয়েছে, আমি পাহাড়ে চড়তে পারবো না। ও ছেলে বলল, মা রে আজকে তোমাকে নিয়ে যাব। ও ছেলেটা এবারে আল্লাহ আল্লাহ মাকে কোলে করে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে যাবার পরে আব্বাজি মুসলমানেরা, মা বলছেন, বলে বেটা কি বলবে বলো বলো। ওই যা আপনার কিনা ওই ছেলেটা বলছে, বলে মা একটা কথা বলবো, একটা কথা বলবো। বলো বেটা বলো, কি কথা বলবে। এই দেখো এই কথা বলবে বলছে, কিন্তু বলে না, বলে না। কিন্তু এবার পাহাড়ের ধারে যেমনি মা যাওয়া, মাকে একটা ধাক্কা দিয়ে জালেম ছেলে পাহাড় থেকে মাকে ফেলে দিল। আল্লাহর আরশ কাঁপতে আরম্ভ করলো। মা পাহাড় থেকে গড়ে গড়ে জমিনে আপনার পড়ে যাওয়াই। মা কাকে বলে আজকে একবার যুবকেরা শুনে নেন, জেনে নাও।
মুসলমান আব্বাজি মুসলমানেরা যুবকেরা এ জওয়ানেরা আল্লাহ আল্লাহ এই দেখেন ছেলেটা নেমে যাওয়ার পরে ওইখানে আল্লাহ আল্লাহ মা জননীর কাছে এলো মা তবুও বলছেন বলে বেটা কি বলবে বলো পাহাড় থেকে ফেলে দিল তারপরও বলছে কি বলবে কারণ মার জান হলো আলাদা এই জলিম ছেলেটা আর সহ্য করতে পারল না বাম হাতের একটা চর মারা গালে মেরে দিল আল্লাহ 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 আর আরো থরথর করে কাঁপতে লাগলো আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো একবার অর্ডার দাও ওই জালেম ছেলেকে আমি ধ্বংস করে দেব একবার অর্ডার দাও জালেমকে ধ্বংস করে দেব আল্লাহ আল্লাহ এবার মা চরের আঘাত খেয়ে বাবা জামিনে পড়ে গেল মা আবার যেন আপনার উঠে বলছেন বেটা রে কি বলবে বলো বলো জালেম ছেলেটা বাবা ভোজালিখানা বের করে নিল আর মায়ের কলিজাতে গেঁথে দিল ভোজালি মায়ের কলিজাতে যেমনি গেঁথে দেওয়া মা থাকতে পারে না মা জমিনে যেন লুটে গেল মা আল্লাহর দরবারে দোকানা হাত তুলে বলছেন আল্লাহ গো আমার অবুঝ ছেলে আল্লাহ আমাকে না বুঝে না জেনে আমাকে মেরে জানলো আল্লাহ গো তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও মা কাকে বলে মায়ের কলিজাতে ভোজালির আঘাত মেরেছে পাহাড় থেকে ফেলে দিল চড় মা আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়াত করে দাও আমি মা জননী আমাকে না বুঝে চড় মেরেছে আমি মাতাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাকে ক্ষমা করে দাও মা জননী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই দেখে এলো মা ডাকে বলছেন বেটা রে ও আমার বেটা আব্দুল জব্বার আমি তোমার মা বলছি বেটা রে বেটা তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছো রে বেটা ওই হাতটা আমাকে একটা বার দেখিয়ে দাও ওই হাতটা আমাকে একটা বার দেখিয়ে দাও মা গো আজকে বেটারা হাত নিয়ে বলছে বেটা রে দেখি তোমার কোন জায়গাতে আঘাত লেগেছে রে বেটা তুমি আমাকে চর মারলে বেটা তোমার হাতে লাগেনি তো বেটা আমাকে ভোজালির আঘাত করলে বেটা তোমার কি হাতে লাগেনি আমি তোমার মার তোমার হাতটাতে একবার আমি হাত বলে দিই হায় রে মা আজকে অনেকের মা কবর শুয়ে আছে আল্লাহ অনেকের মা নাই গো কবরে শুয়ে আছে বেড়া দাওয়ারও আজকে মার চেহারা একবার দেখতে পারি না আল্লাহ আল্লাহ আজকে যে মা জননী সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর সাহাবী আপনারা নাম শুনেছেন যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হযরতে আলকামা বাচ্চা অবস্থায় আব্বা হারিয়েছিলেন আর আপনার কিনা মায়ের কাছে লালন পালন হয়েছিল আব্বারে ও যুবকেরা জওয়ানেরা আমার নওজওয়ানেরা শুনে নেন জেনে নেন গো এই দেখেন হযরতে আলকামার মা আলকামাকে বিয়ে দিলেন 1 বছর 2 বছর যাবত ভালো গেল কিন্তু আলকামা মাকে মা বলে ডাকে না হযরতে আলকামার মা মনে বড় কষ্ট পেলেন আঘাত পেলেন আমার বেটা গো আমাকে মা বলে ডাকে না হযরতে আলকামা
আলকামা একদিন দুই দিন এক বছর দুই বছর যেতে না যেতে আলকামা যেন বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ আল্লাহ নবী পাকের সাহাবাগণেরাও হযরত আলকামাকে দেখা করেন। দেখা করার পরে হযরত আলকামার সঙ্গে কথাবার্তা বলেন। আলকামার জবান দ্বারাতে কালেমা যেন বের হয় না। আলকামার জবান দ্বারাতে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবাগণেরা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামার জবানে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবাগণেরা তোমরা আলকামার বাড়িতে যে যে রয়েছে ডাক দিয়ে দাও। হযরত আলকামার বাড়িতে আলকামার বিবি আর আলকামার মা এছাড়া দুনিয়াতে কেউ নাই বেরাদার। হযরত আলকামার বিবিকে ডাক দেওয়া হলো, এই আলকামার বিবি বলো 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 বলো, আজকে কি তুমি বলতে পারো তোমার স্বামী কি তার মায়ের সঙ্গে কোনো আচরণ খারাপ করেছে? বলছে না, আমি পারি না পারি না পারি না। আলকামার মাকে ডাক দেওয়া হলো, আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, আলকামার মা গো, ও আলকামার মা বলো 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 বলো, আজকে তোমার ছেলেকে কেন কালেমা বলতে পারে না? তোমার ছেলেকে কেন আজকে তার জবান দিয়ে কালেমা বের হয় না? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেছিলেন, বলে হুজুর, আমি একজন মা, আমার লাওয়ালো আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি মাকে মা বলে ডাকেনি, আমি মাকে মা বলে ডাকেনি। বেরাদার, দেখবেন এখনকার সময় নিজের মাকে মা বলে না, শাশুড়িকে বলে আম্মা জান, নাকি? নিজের মাকে মা বলে না, শাশুড়িকে বলে আম্মা জান। নিজের মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজ করায়। কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে। এরই জন্য শায়রে বলে, কে বহারালে পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারি জনম ধরে। পাবে নাকি? পাওয়া যাবে না। এরই জন্য শায়রে বলে, কে বহারালে পাবিরে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার জনম ধরে। তাই পয়রি কথাই মাকে অভয় করো না অপমান, মা যে তোমার, মা যে তোমার, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। যুবকেরা জওয়ানেরাও আজকে নিজের মাকে খাবার দিতে পারে না, বড় কষ্ট হয়, কষ্ট হয়। হযরতে আলকামার মা বলছেন, আমার বেটা আমাকে মা বলে ডাকে না, তাই আমি মনে বড় কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, বলে ও আলকামার মা রে, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। হযরতে আলকামার মা উনি বলছেন, না না না, আমি ক্ষমা করতে পারবো না। নবী আমার তিনবার জিজ্ঞাসা করলেন, আলকামার মা একই কথা বললেন, ক্ষমা করবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবাগণেরা, যাও তোমরা জঙ্গলে চলে যাও, আর যাওয়ার পরে জঙ্গল থেকে লাকড়ি গোলা কেটে আনো, আর এখানে একটা অগ্নিকুণ্ড তৈরি করো। মা কাকে বলে এটাই বোঝাবো আজকে। এই জায়গায় অগ্নিকুণ্ড তৈরি করো, জ্বালানি আনা হলো, আগুন জ্বালিয়ে দাও গো। জ্বালানিতে আগুন জ্বালিয়ে দিল, দাও 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 করে আগুন জ্বলে। হযরতে আলকামার মা দেখতে আছে, আগুন দাও 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 করে জ্বলে। আল্লাহর নবী গো, তো জাহানের বাদশা বলতে আছেন, এ আমার সাহাবাগণেরা, তোমরা আলকামাকে নিয়ে যাও, আর আলকামাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও।
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার মা দৃশ্যটা দেখতে লাগলো। হযরতে আলকামার কেউ হাতে ধরলো, কেউ পা, কেউ মাঞ্জা ধরার পরে হযরতে আলকামাকে আগুনের দিকে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরতে আলকামাকে আগুনের দিকে নিয়ে যায়। আর মা জননীর জান রে বাবা, মা কাকে বলে? দরদিনী মা, মায়াবতী মা। মা বললেন হুজুর আমি মা আমার চোখের সামনে। পাশের বাড়িতে খাবার হচ্ছে, দু একজন করে যান, মজলিস না ভাঙে, দু একজন করে যান আর খেয়ে এসে বসে যান। আর না হলে আমি দেখে ওই গলিতে চলে যাবেন। দুই একটা করে যাবেন, একসঙ্গে সকলে গেলে সবারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক। ব্রাদার ইসলাম, হযরতে আলকামার মা বলছেন আজকে আমি মা আমার সামনে আমার ছেলে দাও 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 করে জ্বলন্ত আগুনে পুড়ে মারা যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটা আলকামাকে আমি মা ক্ষমা করে দিলাম। যেমনি ক্ষমা করে দেবা, আল্লাহ নবী বলছেন আলকামা এবার তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসঙ্গে জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ আলকামা রে পড়ে নাও তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পড়ে নিলেন আর সঙ্গে সঙ্গে বাবা তার জানখানা কবুজ হয়ে গেল। যুবকেরা জওয়ানেরাও, আমি এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে, একজন আল্লাহর নবীর সাহাবী হবার পরে মাকে সামান্য কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ তার জবান দ্বারাতি কালেমা বন্ধ হয়ে গেল। মা যতক্ষণ মাপ না দিয়েছে ততক্ষণ কালেমা বের হয় না। হায়রে যুবক, আজকে ওই মা জননীকে ঘর থেকে আপনার বের করে দাও, বারান্দার বাইরে বের করে দাও। মাকে দুটো খাবার দিতে পারো না, মাকে একটা বার রমজান মাসে জিজ্ঞাসা করো না মা তোমার কি লাগবে বলো না। শাশুড়ি কি ফোন করে বলছো, বলে আম্মি জান আপনার কি বাজার লাগবে বলুন বলো, কিন্তু একবার মাকে বললে না মা তোমার কি খেতে মন চাইছে রে যুবক। হ্যাঁ যুবকেরা, একবার চিন্তা করে দেখুন গো, নবী মুস্তাফার সাহাবী হওয়ার পরেও আজকে আল্লাহ আল্লাহ যতক্ষণ মা না মাফ করলো কালিমা বের হলো না। আর আমরা হাজারো যুবক আছি মাকে কত কষ্ট দিই। হে যুবকেরা, জান্নাতের আশা আমরা করি, বলেন তো এই মা বিহীন জান্নাত কেমন করে পাওয়া যায়? মা বিহীন জান্নাত কেমন করে পাওয়া যায়? জান্নাত যাব বড়ি, কিন্তু জান্নাত যাওয়ার কাজ তো করতে হবে। কি গো, করতে হবে না? হবে না? জোরে বলেন, করতে হবে না? হবে না? হবে। কিন্তু যদি কাজ না করি জান্নাত যেতে পারবো? পারবো না। জান্নাত পেতে হলে মায়ের কদমে যাও, মা তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দেয়। আজি জানে মোহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম দোস্ত বুজুর্গ আমার, বর্তমান সময় দেখতে পাওয়া যায় যে যদি একটা মায়ের ৩টা ৪টা সন্তান থাকে, মা যদি বিদ্যা হয়ে যায় তো এখন আবার কি হচ্ছে বলে পালি পালি করে খাওয়া, তুই দুদিন তুই দুদিন তুই দুদিন আমি দুদিন, নাকি কি গো? বলছে পালি করে খাওয়া। বলছে কেন? বলে আমি একলা খাওয়াতে পারবো না। বলে না? বলে না? বাস্তব ঘটনা। বলছে পালি করে খাওয়া। আল্লাহ আল্লাহ অবিহামদি। আচ্ছা বলেন তো, এই মা জননী যখন ওই ৪টা ৫টা বেটাকে মানুষ করেছে, মা কি অন্য কাউকে দিয়েছে? আজি জানি মোহতারাম মুআজ্জাজ, আজকে আমরা বুঝতে পারলাম না যে মিজানের আলোচনা শ্রবণ করতেছিলেন, যে পুলসিরাতের রাস্তার কথা শুনছিলেন। আব্বাজি মুসলমান গো, কিয়ামতের ময়দানে আজকে যাওয়ার পূর্বে যখন মানুষজন মারা যায়, এ যুবকেরা জওয়ানেরাও, আজকে যে বিবির জন্য, যে বাচ্চার জন্য আজকে আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়ে আজকে বিবির জন্য আজকে আপনার রোজগারের জন্য ব্যতিব্যস্ত
ব্যস্ত, রোজাকে বাদ দিয়ে আজকে আপনার ব্যতি ব্যস্ত, দেশে বিদেশে ভিন দেশ থেকেও আজকে আপনার রোজি রোজগারের জন্য ব্যতি ব্যস্ত। আব্বাজি মুসলমান, একবার বলেন তো আপনাদের গঙ্গা প্রাসাদ গ্রামে যদি কোনো ব্যক্তির মা মারা যায়, ও মা জননী আজকে কি তাকে ঘরের বাইরে পাতার চকিতে রাখে না ঘরের খাটের ভিতর রাখে? কোথায় রাখে? হ্যাঁ, বাইরে রাখে না? আমি তো ভাবছি ঘরে খাটে রাখে, কথা বলছেন না। বাইরে রাখে বলে কোথায়? বলে বারান্দাতেও না, একেবারে আঙ্গিনায় রাখ নাকি? বলে যত তাড়াতাড়ি দাফন করতে পারবো তত ভালো, জায়গা জমির ভাগ তাড়াতাড়ি হবে। হ্যাঁ আব্বাজি মুসলমান গো, একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, আজকে মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার ঘরে তো দূরের কথা, বারান্দার বাইরে আঙিনাতে বের করে দেয়, উঠানে আপনাকে বের করে দিল। আজ আপনি আপনার মাকে যেমন বের করেন, কসম আল্লাহর করে বলি আপনাকে ওই রকম ভাবে বের করবে। করবে না? করবে না? হ্যাঁ, ওই রকম ভাবে বের করবে। কারণ একজন ব্যক্তি তার বাচ্চা 8 বছর বয়স, এইরকম ঘটনা ঘটেছে, বলে তোমার মাকে বাড়ি থেকে বের করো, তোমার আব্বাকে বাড়ি থেকে বের করো, বারবার কানের করে কাশাকাশি করে, ভালো লাগে না? বের না করলে বাপের বাড়ি চললাম আর ফিরছি না। এই বেচারি করলো কি, যাওয়ার পর একটা কম্বল কিনে এনেছে, বুঝলেন? কম্বলটা কিনে আনার পরে বিবিকে বলছে এটা রাখ, সন্ধ্যার সময় নিব। সন্ধ্যার সময় সামনে গেছেন, সামনে গেছেন, একবারে ফাঁকা, আপনার একবারে সদরঘাটে আগে আসেন, আগে আসেন, এক জায়গায় গুছিয়ে বসলে ভালো লাগবে। সামনে আসেন, আগে আসেন, জায়গা আছে তো সরে বসেন। ভালো না লাগলে পরে বলেন, বক্তা আনতে বলবো। এক কথা বারবার বলে, একটু সামনে গেছেন, ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। বেরাদার জায়গা আছে। আজি জানি মোহতারাম মুআজ্জাজ সামনে কাম চেয়ারগুলো গেছেন একবার দুরূদ শরীফ পড়ে আর একটু আমরা এগিয়ে এসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এগিয়ে আসেন না গো বাবা। মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। আগে আসেন। মুহাম্মদ হরদম জবান, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। না ভুল বললাম? যে মায়ের দিলে ব্যথা সব সময় দিও নাকি? এটাই হবে নাকি? ভুল বললাম মনে হয়, মনে হয় ভুল বললাম। শায়ের বলছে সুন্দর করে শুনুন, কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে মায়ের মতো, মায়ের মতো এত আপন কেউ যে আর হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। কে দুঃখী দুঃখী নীরবে সুখেতে সুখী হবে, কে দুঃখে দুঃখে নীরবে সুখে যে সুখী হবে। ছেলের খুশির তরে মরিতে রাজি হবে, মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না।
মায়ের সেবা করেছিলেন হযরত ওয়াইসুল করনী দেখলেন না হুজুরের চেহারা নূরানী কে মায়ের সেবা করেছিলেন হযরত ওয়াইসুল করনী দেখলেন না হুজুরের চেহারা নূরানী আবার চুপাও পেলো মায়ের দুয়া সালাওয়ানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কে মায়ের মতো এতই আপন কেউ যে আর হবে না কেউ যে আর হবে না আজি জানে মোহতারাম যেটা বলছিলাম তো বলছে যে কম্বলটা সন্ধ্যাবেলায় দিবি বিবি কম্বলটা নে কম্বলটা দেওয়া হলো সন্ধ্যার সময় বলছে কম্বল দে কম্বল দেওয়া হলো 8 বছরের বেটা একটা বাড়িতে আছে কথাটা ভালো করে বুঝবেন কেন কথাটা বলছি আজ প্রত্যেকটা বাড়িতে মা বাবাকে লাঞ্ছিত করা হয় আব্বাজি মুসলমান গো এই দেখেন এই আপনার ছেলেটা 8 বছরের ছেলেটা তার আব্বা আমার দৃশ্যগুলো দেখতে আরম্ভ করেছে দেখতে পেয়ে গেল তার আব্বা মা তার দাদার দুই দিকে মা আর আব্বা ধরে জঙ্গলে নিয়ে গেল আর জঙ্গলে যাবার পর তার দাদাকে তার আব্বা মা বলছে বলে আব্বা গো আমার সুখের জন্য আমার বাড়িতে যেও না কোথায় যেও না কোথায় যেও না আমার বাড়িতে যেও না তোমার বেটা সুখের জন্য বাপ বললেন বেটা তোমার সুখের জন্য বাড়িতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন বেরাদার এবার আব্বা এই যখন কথা বলা এই বাচ্চা ছেলেটার আব্বা তার দাদার হাতে একটা ওই কম্বলটা দিয়ে দিল চলে এলো আসার পরে এই ছেলেটা দাদার কাছে গিয়ে বলছে দাদা জিন্দেগিতে তোমার কাছে কোনো জিনিস চাইনি তবে একটা জিনিস নেব দিতে হবে বলে কি নেবে বলে আব্বা যে তোমাকে কম্বলটা দিয়ে গেল এই কম্বলের অর্ধেক কম্বল আমাকে দিতে হবে বলছে না বেটা তোমার গোটা নাতি তুমি গোটা কম্বলটাই নিয়ে না বলছে না দাদা গোটা কম্বল লাগবে না অর্ধেকটা কেটে দিতে হবে বলে কি করবে বলে কাজে লাগবে জোরে বলেন বুদ্ধিটা দেখুন কাজে লাগবে দাদা অর্ধেক কম্বল কেটে নাতির হাতে দিয়ে দিল বাড়িতে যাওয়ার পরে আর বেটা বেটা করে ধরিয়ে পিছনে যে কি ব্যাপার বেটা কোথায় গেল তো দেখছে জঙ্গলের দিক থেকে বেটা বাড়ি আসছে বলে বেটা কি খবর তুমি দাদার কাছে গিয়েছিলে বলে হ্যাঁ কম্বল আনতে মার ধারণা এটা যে বেটা আমার গিয়েছিল তার দাদার কাছে কম্বল বেশি দিয়েছে আমরা এটা কেড়ে আনতে এটা তার ধারণা এবার মা জননী যখন জিজ্ঞাসা করছে কম্বল আনতে বলছে হ্যাঁ তুমি যদি বলতে বেটা তা আমি অর্ধেক কম্বল কেটে রেখে দিতাম বলছে ওতে কাজ হবে না জোরে বলেন ওতে কাজ হবে না তাহলে কি কাজ করবে বলে মাগো আজকে আমার দাদা বিদ্যা হয়ে গিয়েছে তাই আপনি আর আমার আব্বা মা দাদাকে জঙ্গলে রেখে আসলেন ওগো মা জননী একদিন আপনিও বিদ্যা হবেন আমি বড় হব আমার বিয়ে হবে পরের বেটি আসবে আসবে না আসবে না আসবে আর সেই দিন এইরকম আপনারা যখন বিদ্যা হয়ে যাবেন আমাকেও এইরকম আপনি যে আদেশ আমার আব্বাকে দিয়েছেন এটা তো দিবে দিবে না দিবে না এটাই দিবে তাই আমি চিন্তা করলাম ওই দিন আমার কাছে এই কম্বল কেনার পয়সা থাকতেও পারে নাও পারে তাই অর্ধেক কম্বল নিয়ে আসলাম যেদিন আপনি আর আমার আব্বা বিদ্যা হবেন এই কম্বলে করে আপনাকে জঙ্গলে রেখে আসবো জোরে বলেন এই কম্বলে করে আপনাকেও জঙ্গলে রেখে আসবো মার মাথায় হাত সুবহানাল্লাহ ছেলে করলো কি হ্যাঁ চিন্তা করেন যেই শিকারনি ওই শিভারনি আপনি আপনার বাপ মাকে যদি দেখেন আপনাকেও আপনার সন্তান দেখবে দেখবে না দেখবে আর আপনি যদি ঝাঁটি ঝাঁটা মারেন তা আপনাকে লাঠি ঝাঁটা খেতে হবে আব্বাজি মুসলমানেরাও আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এ বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম যাবার পূর্বে যেটা বলছিলাম কবরে আজকে আল্লাহ 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 পাক ডাক দিয়ে বলেন যদি কোনো নেককার সন্তান পিতার কবরে অথবা মাতার কবরের পাশে গিয়া হাত দুটা তুলে
চোখের পানি ঝরে ঝরে আল্লাহুম্মা রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া বলে যদি কান্না করে যে কোন বান্দা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে আবার আল্লাহ বলেন জিবরিল রে ওই দেখ জিবরিল ওই দেখো আজকে আমি আল্লাহকে দয়ালু বলেছে দাতা বলেছে রে আমি দয়ালু দাতা আমি রহিম রহমান আমি তার আব্বা আমার কবরের আযাবকে কেমন করে দিতে পারি না 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 আমাকে দয়ালু বললো আমাকে দাতা বললো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কে মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মা যে মা জান্নাত খুঁজে নিও জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ পারছেন না হাত উঁচু করে বলেন আরেকটি বার ইয়া রাসূলুল্লাহ কে মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মা যে মা জান্নাত কিনে নিও এমন সুযোগ কোথায় পাবে খোঁজ দেখে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে রব্বির হামহুমা বলে কাঁদিবে তোমার ছেলে সেই দোয়াটি কবুল হবে সেই দোয়াটি কবুল হবে খোদার দরবারে ওগো খোদার দরবারে মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও আজ আমরা সব কিছু যতই যাই করছি সব ভাড়ায় টেনে কি গো হ্যাঁ সব ভাড়ায় টেনে আপনার মার জন্য আমার অন্তর কাঁদবে হ্যাঁ কাঁদবে কাঁদবে যখন আমার মার জন্য হাত তুলবো তো অন্তর অটোমেটিক কেঁদে যাবে কাঁদবে না কাঁদবে তাহলে আজকে আমরা এমন হতভাগা মুসলমান যে আজকে নিজের পিতা মাতার জানাজা পড়ানোর মতো সন্তান আমরা তৈরি করি না বাচ্চাকে বোম্বাই কাজে পাঠাই কেরালাতে কাজে পাঠাই আজি জানে মোহতারাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কাজে পাঠাই যে বেটা আমার টাকা ইনকাম করে দিবি বসে বসে খাবো হ্যাঁ কিন্তু মুসলমান জানাজা পড়াবে কে তো মৌলবীকে ডাকে মিলাদ করবে কে মৌলবীকে ডাকে ইয়া করবে কে মৌলবীকে ডাকে সব মৌলবী যদি করবে ভাড়াটা কাজ কতদিন চলবে বাপজি হ্যাঁ কতদিন চলবে অনুরোধ করব নিজের প্রত্যেকটা যদি চারটা বেটা থাকে চারটাকে দিতে হবে তা নয় চারটা সন্তানকে আপনি কোরআন পড়ার মতো জ্ঞান দেন চারটা সন্তানকে আপনি নামাজ পড়ার মতো জ্ঞান দেন চারটা সন্তানকে সঠিক আকীদার মতো চলার মতো জ্ঞান দেন যেন কমপক্ষে তারা পিতা মাতার জানাজাটার নামাজটা পড়াতে পারি কমপক্ষে আজকে হাত দুখানা তুলে আপনার জন্য দোয়া করতে পারি বড় আফসোস লাগে মুসলমান আল্লাহ আল্লাহ আমি বিবাহ রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন কাজ করেছি আজি জানে মোহতারাম তো ওই জায়গায় দেখতে পাওয়া যায় যদি কালেমা হযরতুল আল্লাহ মাওলানা সাইফুল ইসলাম রয়েছে উনি বলতে পারবেন উনি কাজ করেন তো দেখতে পাওয়া যায় যে কালেমা বিবাহ যখন পড়ানো হয় যে কালেমা বলো যতক্ষণ না বলে দিব যে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ ওর জবানে কলেমা বের হয় না বের হয় না আর যাহাতে বলি যে বলো তো যে পাশের বাড়ি জরিনা গানটা ধরে দিল ওরে বাবা আর ছাড়াছাড়ি নাই হ্যাঁ এটাই আমাদের সমাজ আজ জানে মোহতারাম মুআজ্জাজ সাবাইন চিন্তা করে দেখুন এই দুনিয়াতে আমি চিরদিন থাকবো না বিদায় নিয়ে চলে যাব আল্লাহ আজকে লক্ষ্য করে দেখুন ইসলামপুরের সরজমিনে বিখ্যাত মুফতি আজমে বাঙ্গাল হযরতুল আল্লাম মুফতি মাওলানা মুহাম্মদ গোলাম সামদান রিজভী কিবলা মাদ্দাজিল্লাহুল আলী মারহুম ইনি আজকে আমরা সকলে জানি যে ইনি আমাদের ইহ জগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছেন না হ্যাঁ আজকে তিনার একজন যোগ্যতম সন্তান আহমদ রেজা সামদানি আল আজহারি বাপের জানাজা পড়ালো দিলটা ভরে গেল বাপের জানাজা পড়ালো কমবেশ 25,000 আজকে মানুষ আজকে আপনার ওই ময়দানে
জমায়েত হয়েছিল, সেখানে বিভিন্ন মুফতিগণ বড় বড় আকাবিরগণ উপস্থিত ছিলেন। পীর সাহেব পর্যন্ত উত্তর প্রদেশ থেকে বেরেলি শরীফ থেকে পীর সাহেব পর্যন্ত এসে হাজিরি দিয়েছিলেন। ওখানে অনেক বড় বড় আকাবিরগণ ছিলেন। আজিজানে মুহতারাম, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে দেখুন, এই দুনিয়া থেকে তাকেও যেতে হলো, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বেরাদার। মুআজ্জাজ সামাইনে কেরাম, আজকে সে দীর্ঘদিন ছয়ঘড়ি সিনিয়র মাদ্রাসাতে চাকরি করেছেন, করেছেন না করেননি? করেছেন, টাকা পয়সা উপার্জন করেছেন। আজকে ধন দৌলত টাকা পয়সা কবরে গেল, বলেন গিয়েছে? যায়নি। বেটা গেল, হ্যাঁ যায়নি। বেটি গেল, যায়নি। এর জন্য আমি নিজের ভাষাতে আমি নিজেই গত রাত্রিতে, যেই অর্থাৎ গত রাত্রি বলতে যেই রাত্রিতে হুজুর ইন্তিকাল করেন, পর্দা নেন, ওই রাত্রিতে আমি নিজে নিজে একটা গজল বানিয়েছি, আবৃত্তি করেছি। আপনারা কি শুনবেন? হ্যাঁ, কে শুনবেন? একটা হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। শুনবেন তো নাকি? হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। 14 সেপ্টেম্বরে রবিবার সকালে, 14 সেপ্টেম্বরে রবিবার সকালে খানপুরেতে বিদায় নেন তিনি হুজুর গোলাম সামদানি। হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। ছেলে কাঁদে বাবা বলে, বিবি কাঁদে ঘরে, ছেলে কাঁদে বাবা বলে, বিবি কাঁদেন ঘরে। ভক্তরা সব কান্দে হাও উদাসারে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী, হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। বিদায় নেওয়ার আগে হুজুর ডায়েরিতে লেখ, আমার কবর যেন হয় খাপুরে রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। এইটুকু হুজুর আমার হইল পরদেশী, এটুকু বলতে পারবেন তো নাকি? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে একটু চেষ্টা করেন যে হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। যাকে ভালোবেসে হুজুর জাবাল রে যায়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো যাকে ভালোবেসে হুজুর জাবাল রে যায়েছে, খেলাফত করেন দান, চেহারা তাহার নোরানি হুজুর গোলাম সামদানি। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা তাহার নোরানি হুজুর গোলাম সামদানি, কেমনে আমি ভুলি তারে এর জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী, হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। ব্রাদার জি হযরতে গোলাম সামদানি কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এর শুনতে সুন্দর করে আরেকটি ছন্দ কি লিখেছি, আপনারা একটু ধৈর্যকারে মনোযোগ দিয়ে শ্রবণ করছেন। কে হুজুর আমার হইল পরদেশী রে জগৎবাসী, হুজুর আমার হইল পরদেশী। রসিপুর মাঠে হাজার হাজার মানুষ আসে, যেন
কেন সব ফারিস্তা আসমানি রে হুজুর আমার হইল পরদেশি হুজুর আমার হইল পরদেশি রে জগৎবাসী হুজুর আমার হইল পরদেশি নসিবর মাঠে বহু মুফতি একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ কে নসিবর মাঠে বহু মুফতি একসাথে সবাই জোরে দিচ্ছেন তাকবীরের ধ্বনি রে জগৎবাসী হুজুর আমার হইল পরদেশি হুজুর আমার হইল পরদেশি রে জগৎবাসী হুজুর আমার হইল পরদেশি রাত্রিয়া কালা বসে খাতা আর কলম সাথে কে রাত্রিয়া কা বসে খাতা আর কলম সাথে আমি অন্ধম আবু সাইদ লিখছি কবিরে হুজুর আমার হইল পরদেশি হুজুর আমার হইল পরদেশি রে জগৎবাসী হুজুর আমার হইল পরদেশি বেরাদার মুআজ্জাজ সামাইন کرام দোস্ত বুজুর্গ আমার কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতারা যারা জাহান্নামের আগুনকে আপনাকে কিনা পাকড়াও করে রাখবে এ যুবকেরা এ জওয়ানেরা আজকে ওই জাহান্নামের আগুনকে যারা আপনার ধরে রাখবে লোহার জিঞ্জিরি দিয়ে আল্লাহ 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 এই লোহার জিঞ্জিরি দিয়ে আপনার আটকাতে পারবে না আল্লাহর দরবারে চলে যায় মাবুদ মাওলা গো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে জাহান্নামের আগুনকে আজকে ধরে রাখা সম্ভব হয় না ধীরে ধীরে চলে আসছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যাও ফেরেশতারা অমুক জায়গায় চলে যা আরশের উপরে ওই আরশের উপরে আজকে আল্লাহ আল্লাহ একটা যেন আপনার বার্তান রয়েছে একটা বস্তু রয়েছে পাত্র রয়েছে ওই বস্তুতে কিছু আপনার কেনা পানি রয়েছে ওই পানিটা নিয়ে এসো আর ওই পানিটা আনার পরে ওই জাহান্নামের আগুনে ফেলে দাও জোরে বলেন আল্লাহ পাকের ফেরেশতারা সবাই মিলে আপনার যাওয়ার পরে আল্লাহ আল্লাহ কিছু ফেরেশতা যাওয়ার পরে ওই পানিখানকে আনার পরে জাহান্নামের আগুনে আপনার পানিটা ফেলে দেওয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেন ঠান্ডা হয়ে গেল আব্বাজি মুসলমানেরা যুবকেরা সোনা মানিকেরা গো ওই জাহান্নামের আগুন যেন একেবারে ঠান্ডা হয়ে গেল ফেরেশতারা বলে আল্লাহ গো এটা কোন জগতের পানি গো আল্লাহ এটা কি জমজমের পানি আল্লাহ বলেন না 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 এটা জমজমের পানি নয় ফেরেশতারা বলে আল্লাহ এটা কি আবে হায়াতের পানি আল্লাহ বলেন না এটা আবে হায়াতের পানি নয় মাওলা রে তাহলে এটা কোন জায়গার পানি যে ফেলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন স্তব হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন শুনে নাও এটা পৃথিবীর কোন পানি নয় এটা ইনারার পানি নয় এটা সাগরের পানি নয় এটা সমুদ্রের পানি নয় এটা আপনার কি না আবে হায়াতের পানি নয় এটা জমজমের পানি নয় এটা হলো আব্বা মা হাত তুলে সন্তানের জন্য দোয়া করেছে চোখের পানি ঝরেছে যায় নামাজের পাটিতে পড়ে গেছে যায় নামাজের পাটিতে হাত তুলে আল্লাহর দরবারে আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করেছে এটা হলো পিতা মাতার চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ আব্বাজি এ মুসলমানের আগো একবার বিবেককে জিজ্ঞাসা করুন বিবেক আজকে বেটা আমার কবরে যাবে না বেটি আমার কবরে যাবে না আব্বাজি আজকে যে জনম তোকে মাকে আপনি আঘাত করেন আপনি কবরে যাওয়া পর্যন্ত মা জননী সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান যেন চলে না যায় বিদায় না হয়ে যায় মা কান্দে রে মা কান্দে
যুবকেরাও আমার জওয়ানেরা শুনে নেন ভালো করে আল্লাহ 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 মা সর্বদা বেটার জন্য দোয়া করে আপারে আমার মুসলমান নওজওয়ানেরাও এ মা জননী আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার লাল আমার বাচ্চা ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছে আমার বাচ্চা ছেলে অন্ধকার কবরে একাই থাকতে পারবে না রে মাওলা আমার ছেলেটা অন্ধকার কবরে চলে গেল আব্বা কান্দে একমাত্র আব্বাই জানে রে যে আব্বা নিজের ছেলের কাঁধে লাশ নিয়েছে ওই আব্বা জানে ছেলের লাশ কত ভারী গো ও আব্বা জানে যে কোন সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যায় কত কষ্ট হয় কত যন্ত্রণা রে যুবক ওই আব্বা বুক ফুটে বলতে পারে না চোখের পানি ঝরে ঝরে কান্দে আব্বাজি মুসলমান গো আজকে বেটা বাইরে থেকে ফোন করছে আব্বা আজকে আমি এয়ারপোর্টে নামবো সকাল হতে না হতে বাড়ি পৌঁছে যাবো আব্বা কিন্তু এয়ারপোর্ট থেকে আসার পথে বেটা দুনিয়া ছেড়ে বিদায় নিল ও যুবক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আব্বার কবর জড়িয়ে ধরে কান্দেন ওইদিকে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে আব্বার কেনা জানখানা কবজ হয়ে গেল সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত আমিনার যেন শরীরটা পড়ে আছে আল্লাহর নবী আব্বার কবরকে জড়িয়ে ধরে চোখের পানি ঝরিয়ে ঝরে কান্না করতে আছেন আব্বা জান একবার আপনি উঠুন গো আমি আজ দেখতে পাই গো মক্কার লোকেরা বেটাকে বেটা আব্দুর রহমান বলে ডাক দেয় মক্কার লোকেরাও বেটাকে আব্দুল জব্বার আব্দুল সত্তার বলে ডাক দেয় ওগো আব্বা জান আমাকে কেউ বেটা বলে আদর করে না কোলে নাই নাও আজকে আমি আব্বার ডাক কোনোদিন শুনতে পেলাম না আজকে আমি আব্বাকে আব্বা বলে ডাকতে পারলাম না ওইদিকে হযরত আমিনার লাশ আপনার কিনা পড়ে আছে আল্লাহর নবী কিছুক্ষণ কান্নাকাটি করার পরে হযরত আমিনার কাছে যাওয়ার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী তাজদার মদিনা আপনার কিনা মা মা বলে ডাকতে লাগলো মা গো ও মা আজকে আপনি উঠুন উঠুন গো আমার আম্মি জানো আমি আব্বাকে এতবার আব্বা আব্বা বলে ডাকলাম গো আব্বা আমার ডাকে সাড়া দেয় না গো মা আমে না গো আমার আব্বা জান আমার ডাকে সাড়া দেয় না আমার ডাকে উত্তর দেয় না একবার আপনি উঠুন মা আল্লাহর নবী দেখতে ভালো মা আমিনার কোনো সাড়া শব্দ আসে না আল্লাহর নবী মা আমিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বুকে হাত দিয়ে দেখতেছেন আল্লাহর নবী আমার বলেন আমার মা যে দুনিয়াতে আর নাই আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের গিয়ার কারে ডাকিব জোরে বলতে হবে সুবহানাল্লাহ গজলটা শুনবেন তো নাকি হ্যাঁ কে কে শুনবেন হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া কারে ডাকিব হায় হায় রে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিয়া ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দেয়া আবা মা জননী প্রসব কালে বুক ভেসে যাওয়াই নয়ন জলে গো আবার মা জননীর প্রসব কালে বুক
ভেসে যাওয়াই নয়ন জলে গো বলে আমায় আল্লাহ যাও গল্লয়া সন্তানের নিও না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা নাংরা ওয়াচাল কানা ঘোড়া হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লাই কলি লাইনা লাইন একটু জোরে বলতে হবে বেটা যেমন হোক নাংরা হোক আর খোলা হোক ধোলা লাগুক বালি লাগুক মা সঙ্গে সঙ্গে সমস্ত ধোলাকে গায়ে করে মেঘানে সন্তানকে নিজের বুকে তুলে নাই কোলে তুলে নেয় এর জন্য শায়ের বলে কে নাংরা ওয়াচাল কানা ঘোড়া হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তব মাই যে আপন পালে তাই তো এ অধম আবু সাঈদ বলে আর জান্নাত মায়ের চরণ তলে গো জোরে বলতে হবে সুবহানাল্লাহ এটাই তো এ আবু সাঈদ বলে আর জান্নাত মায়ের পায়ের তলে গো ও তোরা দাগি পোখারি হাদিস খোলে করেছেন নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আবার অসুখ হলে ছায়া দেখি মানাবাই বিছানাই শুইয়া রে ওরে আমার শোক নাই রাখিয়া মাই থাকে ভিজাতে রে দুঃখের দরদি মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহর নবী গো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার আপনার নাকের কাছে হাত লাগিয়ে দেখলেন আল্লাহর নবী বলছেন আমার মা নাই রে মা নাই আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আজকে আমাকে কে বেটা মোহাম্মদ বলে ডাকবে রে আমাকে কে বলবে ও বেটা মোহাম্মদ তোমায় লাগেনি রে বেটা লাগেনি আমি মা আবার কালিজাতে লেগেছে রে বেটাও আমাকে কে বলবে এতদিন আব্বা ছিল না আজ আমার কাছ থেকে আমার মাও বিদায় নিয়ে চলে গেল আজকে আমি এতিম হয়ে গেলাম আর আমাকে বেটা বলে মা ডাকবে না আব্বা তো ডাকে না আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম দাসী উম্মে আইমান ছিলেন দাসী উম্মে আইমান বলছেন বলে বেটা মোহাম্মদ যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তোমাকে দুঃখ কষ্ট পেতে দেব না তোমাকে সন্তানের মতো করে আমি তোমাকে লালন পালন করব রে আল্লাহর নবী কান্দে বলে খালা গো আজকে আমার মা আমি না বিদায় নিয়ে চলে গেছে গো আজকে আমি এতিম হয়ে গেলাম গো আমাকে মক্কার কাফিররা মারবে আমাকে কে আজকে কত জায়গায় হাত লাগিয়ে দেবে গো আজকে মা যদি একটা অসুস্থ সন্তানের মাথায় হাত দেয় ও সন্তান সুস্থ হয়ে যাওয়ায় আজকে যার মা নাই রে যুবক আজকে তাকে জিজ্ঞাসা করুন তোমার মা নাই তো কেমন ভালো লাগে যার দুনিয়াতে মা নাই
তার মতো হতভাগা দুনিয়াতে নাই রে যুবক। আজকে যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই জলসা শোনেন, যতই দান ধান টাটা বিল্লাহ হন, মক্কা মদিনার যদি ইমাম হয়ে যান, আর মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, কসম আল্লাহর করে বলি রে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ, আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যান, লাখ লাখ টাকা দান করে দেন, কিন্তু মা জননীকে দুটো খাবার দিতে পারি না। হে আফসোস, এ গঙ্গা প্রসাদের যুবকেরা জওয়ানেরাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, একবার ঘটনাটা ভালো করে শুনে নাও। মদিনাতুল মুনাওয়ারায় এ বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, একজন ব্যক্তি সকাল বেলাতে আপনার কিনা বাইরে কাজে যেত, সন্ধ্যা 6টার সময় কাজ থেকে বাড়ি আসতো। বেরাদার একদিন বিবি বলছে, ও স্বামী আমার, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে, আর আমার আম্মি জান, আমার মা অসুস্থ হয়ে আছে গো, আমার মার জন্য ফলমূল নিয়ে আসবেন, আগামীকাল আমি দেখা করতে যাব। আব্বাজি এই দেখেন, এই কথাটা যখন বলেছিল রে মা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও জামানার ঘটনা বেরাদার, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। এই ছেলেটা কাজে চলে যায়, প্রত্যেকদিন 6টার সময় বাড়ি আসে, কিন্তু আল্লাহ আল্লাহ 6টা পার হয়ে যায়, বেটা বাড়ি আসে না। মা একবার ঘরে যাই রে যুবক, একবার বাইরে বের হয়ে আসে, আবার ঘরে যায়, বাইরে আসে, বারান্দায় আসে, আঙ্গিনাতে আসে, রাস্তায় বেরিয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমার বেটা কেন বাড়ি আসে না, আসে না মাওলা। আল্লাহ গো, আমার বেটার কি কোনো বিপদ হয়ে গেল মাওলা রে, আমার বেটার কি কোনো অসুবিধা হলো? মা বারবার ছোটাছুটি করতে আছে বেরাদার, এখনো সবাতে রাত্রি যখন 8টা বেজে গেল, রাত্রি 8টা বেজে যাওয়ার পর আপনার দরওয়াজাতে আওয়াজ এলো। আওয়াজ আসার পরে আজকে মা জননী তাড়াতাড়ি দরওয়াজায় গেল দরওয়াজাটা খোলার জন্য। আল্লাহ আল্লাহ, দেখতে পেয়ে যায় দরওয়াজাতে বেটা আসে না, আসে না। ও গঙ্গা প্রসাদ গ্রামের যুবকেরা, ভাইরা, আব্বা জান, মা বোনেরা গো, আজকে মা দেখতে পেয়ে গেল, আজকে দরওয়াজায় কুকুরে যেন নাড়া দিতে আছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। মা দেখার পর আবার গিয়ে বারান্দাতে বসে গেল। মা একবার বিছানায় ঘুমাতে যায়, কিন্তু মা জননীর ঘুম আসে না। বলেন মার কি ঘুম হবে? বেটা প্রত্যেক দিন আজকে আল্লাহ আল্লাহ 6টার সময় বাড়ি আসে, রাত্রি 8টা বেজে গেল, বেটা আমার এখনো পর্যন্ত বাড়ি এলো না। বেরাদাওয়ারু, যখন বেটা বাড়ি এলো না, রাত্রি 8টা থেকে 9টা বেজে গেল, দরওয়াজাতে আওয়াজ হতে আরম্ভ করলো। আজকে মা বলে বেটা একবার জোরে ডাক দিয়েছে, মা আজকে বারান্দাতে বসেছিল, মা তাড়াতাড়ি করে নামতে গিয়া, হাই রে মা রে, আজকে উচটকিয়ে জমিনে পড়ে গেল, কতই আঘাত লাগলো, তবু আপনার কিনা মা জননী জানো, আজকে বেটাকে বুঝতে দিল না, ধোলা ঝেড়ে জলদি করে দরওয়াজার কাছে গেল। মা আজকে বেটাকে দেখবে, দরওয়াজা খুলে দিল, বেটা যেন ভিতরে এলো। এ যুবকেরা, জওয়ানেরাও, মায়েরা রে, বেটা যখন ভিতরে এলো, আজকে বিবি হলে আজকে পকেটের টাকার দিকে দেখতো, দেখতো না, দেখতো না? হ্যাঁ,
বিবি হলে পকেটে টাকা দেখতো রাত্রি 8টা 9টা বাজে, 6টায় সব বাড়ি, রাত্রি 9টা বেজে গেল, কত টাকা ইনকাম হলো নাকি? আর হাতে ব্যাগ দেখে যে আল্লাহ আল্লাহ এই ব্যাগে ফলমূল আনতে বলেছিলাম এনেছে কিনা, কিন্তু জননী মা কোনদিন বেটার টাকার দিকে থাকে না। মা বলছেন বলে বেটা আজকে আমি টাকার দরকার নাই, আজকে আমার সোনা দানার দরকার নাই, বেটা রে আজকে আমার হীরা মুক্তার দৌলতের দরকার নাই, বেটা রে তুমি আমাকে মা বলে ডাকবে, আমি মা আমার কলেজা ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার টাকা আমি দেখব না। মা যাবার পরে ওই ছেলের চেহারার দিকে তাকাইতে লাগলো। হাইরে মা জননী, মা বলছেন বলে বেটা আজকে রাত্রি 9টা কেন বাজলো বেটা, এতক্ষণ তুমি কি খেয়েছো বেটা, চলো আগে হাত মুখ ধুবে। বেটা রে আমি তোমার মা, আজকে এখনো পর্যন্ত খাইনি রে বেটা, একসাথে বসে মা বেটাই দুটো খাবার খাবো। আবার বিশ্ব নবী চাবান পয়গম্বর আজব নবী গো ডাক দিয়ে বলছেন বলে সাহাবী তুমি দাঁড়িয়ে কেন কান্না করো? সাহাবী রাসূল নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি এরই জন্য দাঁড়িয়ে কান্না করি। নবী গো আপনি বললেন যারা বাপ বেঁচে আছে মা বেঁচে আছে, আব্বা মার পদতলে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা লাগবে। হুজুর গো আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমি আব্বা মার পদ তলে চুমু দিতে পারলাম না। আমার আব্বা নাই গো, আমার মা জননী দুনিয়াতে নাই, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি। দয়ার নবী গো মায়ার নবী ডাক দিয়ে বলছেন সাহাবী রে আজকে তোমার আব্বা দুনিয়াতে নাই তাতে কি হয়েছে রে? সাহাবী রে তোমার মা নাই রে তাতে কি হয়েছে? আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি যাও যাও আজকে তুমি বাড়ি চলে যাও, তোমার আব্বার কবর রয়েছে, তোমার মার কবর রয়েছে, যাও রে যাও, তোমার আব্বা মার কবরের মাটির তলারও পায়ের মাটিতে হাত লাগিয়ে বলবে মাওলা এটাই আমার আব্বা জানের পাও, এটাই আমার গর্ভ ধারণে জনম দুঃখে মার পাও। মাওলা রে যে আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো, যে মা আমারে 2টা বছর বুকের দুধ পান করিয়েছে, যে মা জননী আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে রব্বে কায়নাত, এটা আমার মা জননীর পাওয়া। এই বলে হাত লাগিয়ে চুমা দিয়ে দেবে। আমি রাসূল বলে দিলাম সাহাবী রে আমি রাসূল বলে দিলাম জান্নাতের চৌকাঠে চুমো লাগবে। যাও চলে যাও। সাহাবী রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরে ক্রন্দন করতে আরম্ভ করেছেন। নবী আবার ডাক দিয়ে বলছেন সাহাবী রে কেন তুমি কান্না করতে আরম্ভ করেছো বলো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি আমাকে যে আদেশটা করলেন, যে কথাটা বললেন, আমি যখন আমার মা জননীর পেটে আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরদেশে পাড়ি দিয়েছিল,
ওগো হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি যখন বাচ্চা ছেলে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। তবে ওগো হুজুর আমার আব্বা মার কবর কোনটা এটা আমার জানা নাই। এমনকি কোন কবরস্থানে আমার আব্বা মাকে দাফন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই পর্যন্ত আমার জানা নাই। আল্লাহর নবী বললেন সাহাবী রে আজকে তোমাকে আর চিন্তা করতে হবে না। এ সাহাবী রে আমি রাসূল তোমাকে বলে দিলাম, শুনে নাও জেনে নাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। তোমার বাড়িতে আঙ্গিনাতে উঠানে কবরের মতো আকৃতি করে দাগ কেটে নেবে আর রব্বে কায়নাতকে বলবে রব্বুল আলামিন রব্বে কায়নাত মাবুদ মাওলা এটা আমার আব্বা জানের পাও, এটা আমার মা জননীর পাও। আল্লাহ আল্লাহ তাহলে জান্নাতের চৌকাঠে তোমারও চমক লাগবে। সাহাবী রাসূল দাঁড়িয়ে কন্দন করতে করতে আল্লাহ আল্লাহ আমার দয়ার নবী গো আমার মায়ার নবী পয়গম্বর আজমের আদেশ পেয়ে সাহাবী রাসূল বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবী যেমনটা বলেছিলেন ওই রূপ ভাবে আল্লাহর নবীর সাহাবী আপনার কেনা ওই কাজগুলা করে নিলেন। আল্লাহর নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমারও আজকে আপনার কিনাও সবাই ফিরে আসার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহ বলতে আছেন বলো তোমরা তোমাদের আব্বা মার পদতলে চুমু দিয়ে আসলে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর দুই নয়ন মোবারক দিয়ে ঝরঝর করে পানি গোলা ঝরতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী মুস্তাফা কান্দেন। সাহাবাগণেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দুই চোখ দিয়া পানি ঝরে ঝরে কান্না করতে আছেন? আল্লাহর নবী বললেন এ সাহাবী রে আজকে আমি এরই জন্য কান্না করি যখন আমি আমার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে আমার যখন বয়স মাত্র মায়ের পেটে 5 মাস 10 দিন কতদিন বললাম কতদিন 5 মাস 10 দিন এ সাহাবী 5 মাস 10 দিন বয়সে আল্লাহ আল্লাহ আমার আব্বা জানাবে খাজা আব্দুল্লাহ মুলকে শামে ব্যবসা করতে গিয়েছিল। আমার খাজা আব্দুল্লাহ আর বাড়ি ফিরে না। আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জানো মায়ের পেটে 5 মাস 10 দিন বয়সে আব্বা হারিয়েছি। 6 বছর বয়সে আমি আমার মা হযরতে আমিনাকে হারিয়েছি গো। তবে শুনে নাও আমি আমার যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমাকে আমার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওয়ালাই করে দেওয়া হলো। আমার মা আমিনাকে বলেছিলাম বলে মা আমিনা গো আজকে আপনার মক্কার ছেলেরাও আমাকে খেলাধুলা করার জন্য ডাকতে আছে। ওগো মা জননী আমি কি তাদের সাথে খেলাধুলা করতে যাব? আল্লাহর নবীর মা জানাবে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার রাজি নন, তবুও বেটার আদেশকে মেনে নিলেন। বেটাকে বললেন যাও বেটাও আজকে তবে শোনো সন্ধ্যা লাগার মুহূর্তে তুমি বাড়ি ফিরে আসবে। যাওয়া আসা করতে লাগলো। হঠাৎ আচানক একদিন আল্লাহর নবী আপনার কিনা সন্ধ্যা অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর নবী দেখতে পান আব্বা জান মুসলমানেরা গো সবাই আপনার কিনা আসি আর আপন আপন বেটাকে কোলে তুলে নেয়। কোলে তুলে নেওয়ার পরে আদর করে গালে মুখে চুমু দিয়ে বাড়ি নিয়ে যায়। সকলের আব্বারা আসে আদর করে বেটাকে গালে মুখে চুম্বন দিয়ে বাড়ি নিয়ে যায়। আল্লাহর নবী দৃশ্যটা দেখার পরে এক করে দিয়ে আল্লাহর নবী মা হযরত আমিনার কাছে হাজির। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ওগো আম্মি জান এতদিন আমি একটা আলোতে চলাফেরা করছিলাম। ওগো মা
আমিনা আমার আজকে দ্বিতীয় আলাটা কোথায় বলো বলো। হযরতে আমিনা বলছেন বেটাও কি কথা বলো বুঝতে পারি না বেটাও। ও মা আমিনা গো, এতদিন একটা আলুতে চলাফেরা এর অর্থ হলো এটাই গো মাও। আজকে আমি যখন ময়দানে খেলাধুলা শেষ করলাম আমি দেখলাম সকলের আব্বারা আসে বেটাকে কোলে নিয়ে বাড়ি চলে যায়। মা জননী গো আমার আব্বা কখন আসবে, আমাকে কোলে নিয়ে আদর করে বাড়ি নিয়ে চলে যাবে। আল্লাহ নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা ধরে চোখের পানি ঝরে ঝরে কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। হযরতে আমিনা কান্দে রে কান্দে আমিনা। হযরতে আমিনার চোখের পানিটা কি আল্লাহর নবী আবার দুই হাত মোবারক দিয়ে মুছিয়ে দিয়ে মা আমিনাকে বলছেন বলে মা আমিনা গো আজকে আপনার কি এমন হয়ে গেল চোখে পানি ঝরে ঝরে কান্না করতে আছেন। হযরতে আমিনা বলতে আছেন বলে ও লাল গো তুমি যখন আমার উদরে 5 মাস 10 দিন বয়স তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়ে জেলখানায় বন্দী হয়ে গেছে। কোথায় বন্দী হয়েছে? জেলখানায় বন্দী হয়ে গিয়েছে। আমিনা বললেন না তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বললেন লাও আব্বাজি মুসলমান বড় কষ্টের ঘটনার সম্মুখে আসছে গো। আল্লাহ নবী আমার বললেন ও মায়া মেলা গো আজকে আমারে নিয়ে চলো আব্বার কাছে যাব, আব্বা আব্বা বলে ডাকবো, আব্বা জান আমাকে কোলে নেবে, আমি আব্বার কোলে চড়বো, আব্বা আমাকে আদর করে কোলে নিয়ে চুম্বন দেবে। আরে মুসলমান বাপ হারানোর কত যন্ত্রণাও। হ্যাঁ যুবকেরা জোয়ানেরা গো আজকে আব্বা যারা নাই তাকে জিজ্ঞাসা করুন আব্বা হারানোর কত ব্যথা বেদনাও। যার মা নাই রে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন মা হারানোর কত ব্যথা বেদনাও। আল্লাহর নবীকে এই দেখেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কি নাও হযরতে খাজা আব্দুল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমিনা নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখিয়ে দিল বেটা মোহাম্মদ ওই দেখো তোমার আব্বার কবর। আল্লাহর নবী গুটি 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 পায় যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে জিয়ারত করলেন। আব্বাজি মুসলমানেরাও আল্লাহর নবী আব্বার কবর জিয়ারত করি এই দেখুন বেরাদার আল্লাহর নবী আব্বার কবরটাকে জড়িয়ে ধরলেন। আব্বা একবার আপনি উঠুন আব্বা জান, একবার আপনি উঠুন গো। ও আব্বা গো একবার আপনি উঠে যান গো, আজকে আমাকে করে নেন আব্বা জান। হযরতে আব্দুল্লাহর কবর ধরে আমিনা আপনার দূরে দাঁড়িয়ে দেখতে আছি আর আব্দুল্লাহর কবর ধরে আল্লাহর নবী যার যার যেন কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহর দুই নয়ন মোবারক দিয়ে পানি ঝরে যাওয়ায় বলে আব্বা গো আব্বা জান। মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকে, কতই না আনন্দ পায় আব্বা, তবে আমি কোনোদিন কাউকে আব্বা বলে ডাকতে পারলাম না। কেউ কোনোদিন আমাকে বেটা বলে কোলে নিল না। মা গো আব্বা জানো আজকে আপনি একবার উঠুন আমাকে বেটা বলে কোলে নেন গো। আল্লাহর নবী কাঁদছেন বেড়া দেওয়ারও। হযরতে আমিনা চোখের পানি ঝরে 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 কাঁদতেছেন। আব্বার কবর ধরে নবী আমার যার যার কাঁদছেন। আমিনা দূর থেকে দৃশ্যটা দেখতে আরম্ভ করেছে। আমিনা রে আমিনা
এই দেখেন শরীরে বড় জ্বর। আল্লাহ আল্লাহ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন বসে থাকতে পারলেন না। আমিনা একটা গাছের গোড়াতে আমিনা আপনার কিনা শুয়ে পড়লেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মালাকুল মাউদ যাও যাও যাও, আর দেরি করিও না। ওই দেখো আল্লাহর নবী হাবিবুল্লাহর মা আমিনা আজকে শুয়ে আছে। ইসরাইল যাও যাও যাও, আল্লাহর নবীর মা হযরতে আমিনার আজকে জানখানাকে তুমি কবজ করে নাও। আল্লাহ আল্লাহ, ফেরেশতারা হাউমাউ হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। বলে রব্বুল আলামিন, রব্বে কায়নাত, যেই নবীকে আজকে দুনিয়ার জমিনে না পাঠালে ওগো রব্বে কায়নাত, কুল কায়নাত বানাইতেন না, এমনকি আপনি রব এটা প্রকাশ করতেন না। মাওলায়ে কায়নাত, ওই আপনার নবীজি একই তো আব্বা হারা, আব্বার কবর ধরে কান্দে, আবার যদি মা হারিয়ে ফেলে আল্লাহর নবী দুনিয়ায় এতিম হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা সবাই হাউমাউ করে কান্দে গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইন্নী আ'লামুন মা লা তা'লামুন, ইন্নী আকসাউ মা লা তাখশাউ। ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা দেখো না। জোরে বলেন, তোমরা দেখো নাও। যাও যাও যাও, আজকে আপনারও আমিনার জান খানাকে কবজ করে নাও।